বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা স্কোয়াশ আর একটা আলু নিয়ে নিয়েছি। এই স্কোয়াশ আর আলু দিয়ে একটা সুন্দর মাছের রেসিপি তৈরি করে দেখাবো। গরমকালের উপযুক্ত হালকা পাতলা দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, একটা পিলারের সাহায্যে স্কোয়াশের ছালটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। পুরো স্কোয়াশের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে ছুরির সাহায্যে এটাকে দু আধখানা করে ফেললাম। এবার বোটা দিকটা আর পিছন দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। স্কোয়াশ কিন্তু একটা পাহাড়ি সবজি, ঠান্ডা জায়গাতে বেশি উৎপন্ন হয়। এই রেসিপিটা কিন্তু সমস্ত কিছু দিয়ে, স্কোয়াশটা নিরামিষ আমিষ সমস্ত সবজির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, দেখো একটা বীচের মতন তোমাদেরকে দেখালাম, ওটা ফেলে দিলাম। আর যেমন করে পেঁপে ওপর দিকটা বাদ দিয়ে দেয়, সেরকম করে ওপর দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁপের মধ্যে যেমন ছোট ছোট দানা থাকে, কিন্তু এর মধ্যে কোনো ছোট ছোট দানা থাকে না, একটা বড় দেখে একটা আটির মতন থাকে। যাই হোক, বড় বড় সাইজ করে স্কোয়াশগুলোকে সম্পূর্ণ আমি কেটে নিচ্ছি। দেখো, স্কোয়াশ কাটা হয়ে গেছে। এবারে আমি এই জলের মধ্যে দিয়ে রাখলাম, কেননা স্কোয়াশের মধ্যে কিন্তু একটু কষ আছে, কষটা তাড়াতাড়ি কিন্তু ছেড়ে যাবে জলের মধ্যে রাখলে। যাই হোক, আলুটাকেও এভাবে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিলাম, দিয়ে এইটাকে একটুখানি বড় বড় পিস করে আমি কেটে নেব। আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে রুই মাছের ঝোল তৈরি করে দেখাবো স্কোয়াশ আর আলু দিয়ে। দেখো, জলের মধ্যে আলুটাও দিয়ে এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি, রিং পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচের মতন লবণ আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা আমাকে করে নিতে হবে। মাছের গায়ে যদি লবণ হলুদ ঠিক মতন লাগে, তাহলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমার লবণ হলুদ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ মাখানো রইল। এরপরে আমি গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো মতন করে গরম করে চারপাশ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তেলটা যেন খুব ভালো গরম হয়, তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে না। যাই হোক, আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। আমি এটাকে রুই মাছ দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে পাতলা মাছ দিয়েও করতে পারো, বা যে কোনো ছোটো মাছ দিয়ে, বাটা মাছ যে কোনো দিয়ে তোমরা করতে পারো। এই স্কোয়াশ দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, মাছগুলো আমার সুন্দর করে ওলটপালট করে ভাজা হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে যে তেলটা বাঁচলো তার মধ্যে হাফ চামচ জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম। তারপরে আলু আর স্কোয়াশগুলো সম্পূর্ণটা দিয়ে দেবো। স্কোয়াশ কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট হয়, পেঁপের মতো না, কিন্তু খেতে একটু অন্য টাইপের, খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা মিনিট 4-5 রেখে আমি ঢাকনা খুলে আবার একটুখানি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো মতন করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব।
যেন সমস্ত সবজির গায়ে লবণ হলুদটা খুব সুন্দর করে মিশে যায়। এবার দেখো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে এরপরে দিলাম 1/2 ইঞ্চির মতন গ্রেট করা আদা। এই আদা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোটাকে একটুখানি কেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আদার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে আর টমেটোটাও যেন খুব সুন্দর করে কষে যায়, এই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 4-5 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি আবার একটু ভালো করে সুন্দর করে ভেজে নেব। বেশ অনেকটাই সুন্দর কষে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। গরমকালের উপযুক্ত একটা মাছের ঝোলের রেসিপি তৈরি করছি, তাই জন্য কোনো রকম বেশি মশলা আমি ইউজ করছি না বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিচ্ছি। গরমকালে যত হালকা পাতলা খাওয়া যায় ততই কিন্তু শরীরটা আমাদের ভালো থাকে। বাড়ির প্রতিটা সদস্যর কথা মনে রেখে এরকম গরমকালের মধ্যে হালকা পাতলা রান্না করাটা আমাদের খুব দরকার। নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো মশলাটা বেশ ভালোই কষে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর স্কোয়াশটাও সেদ্ধ হয়ে গেছে। সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখলাম। স্কোয়াশটা আর আলুটা কিন্তু ঢাকনা চাপা দিয়েই কিন্তু সেদ্ধটা করে নিলাম। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে কষানো হয়ে যাওয়ার পরে আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, ভালো মতন ফুটে উঠেছে। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রিকোয়েস্ট করব তোমরা যেন রেসিপিটাকে স্কিপ করো না, তাহলে স্কিপ করলে কিন্তু এত সুন্দর হালকা পাতলা একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম, কিছু বুঝতে পারবে না। যাই হোক মাছগুলো দিয়ে আমি ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, প্রত্যেকটা রেসিপির মধ্যেই একটা ভালো গন্ধযুক্ত রান্নাটাই আমরা পেয়ে থাকি। যাই হোক ঝোলটা ফুটে ওঠার পরে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে ঢাকনাটাকে গ্যাসটাকে অফ করে দিলাম। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে রান্নাটা যখন একদম কমপ্লিট হয়ে গেল তারপরে আমি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো আলু আর স্কোয়াশ কিন্তু একদম গোটা গোটা আছে, কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা অন্য রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। বাটির মধ্যে সার্ভ করে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজকের এরকম হালকা পাতলা গরমের উপযুক্ত একটা রেসিপি। এই রেসিপিটা খেলে কিন্তু পেট খুব ঠান্ডা থাকে, খুব সহজেই হজম হয়ে যায়। যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।